অবিশ্বাসী, কথা কইও না। বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন, তার এমন মন্তব্যের কারণ কি? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটা ধরো 2 মার্কের জন্য এবং পরের যে প্রশ্নটা বললাম সেটা 3 মার্কের জন্য। তাহলে 2 + 3 = 5, এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আর যে প্রশ্নটা বলছি এটা কিন্তু মোস্ট ভাইটাল একটা প্রশ্ন, তাই এই প্রশ্নের উত্তরটাও তোমাকে ভালো করে নিতে হবে। আর কোন কোন প্রশ্ন তোমাকে এখান থেকে খুব ভালো করে দেখতে হবে, এখন জেনে নাও প্রশ্নগুলো। তো এই যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে ডাকঘরের কথা বলছি, এর প্রথম যে প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ হিসেবে তোমাকে করতেই হবে সেটা হচ্ছে ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। একদম পুরো 5 নম্বরের প্রশ্ন এটা আসতে পারে, বা প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে। রূপক নাটক কাকে বলে? রূপক নাটক হিসাবে ডাকঘরের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। তাহলে এখানে কিন্তু হয়ে গেল দুটো প্রশ্ন, 2 + 3। তাহলে ওই একই প্রশ্ন শুধুমাত্র 5 আকারে আসতে পারে, আবার সেটাকে ভেঙে বলতে পারে যেটাকে কেন রূপক নাটক বলা হচ্ছে, রূপক নাটক আসলে কি, এইভাবেও আসতে পারে। তাহলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি অবশ্যই তোমাকে দেখতে হবে। আর একটা প্রশ্ন তোমাদের বলবো, সেটা হচ্ছে এখানকার চরিত্র বিশ্লেষণ। চরিত্র বিশ্লেষণ হিসাবে অতি অবশ্যই 3টে চরিত্র তোমাকে দেখতেই হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে তোমাকে দেখতে হবে অমলের চরিত্র বিশ্লেষণ, তাছাড়া করবে সুধার চরিত্র, আর করবে ঠাকুরদার চরিত্র। এই 3টের মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা থাকে, এবং তার মধ্যে অমলের চরিত্রটা কিন্তু মোস্ট ভাইটাল। তাই ডাকঘর অবলম্বনে চরিত্র বিশ্লেষণ করো, এটা 5 নম্বরের প্রশ্ন হিসেবে এই 3টে তোমরা দেখে রাখবে। নেক্সট যে প্রশ্নটা অতি অবশ্যই দেখবে, এবার চলে যাচ্ছি সেটাই। কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো, ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় বুঝিয়ে বলো, বা নিজের ভাষায় বিশ্লেষণ করো, এইভাবে প্রশ্নটা আসতে পারে। এবং এটা কিন্তু বড় প্রশ্ন, অর্থাৎ একদম পূর্ণ 5 নম্বরেরই প্রশ্ন। এই প্রশ্নটাও বেশ গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে সঙ্গে আরো একটা প্রশ্ন বলবো যেটা তোমাকে দেখতে হবে, এটা তুমি 2 স্টার দিয়ে রাখো। সেটা হচ্ছে ডাকঘর নাটক অবলম্বনে কবিরাজ অমলকে বাইরে বেরোতে বারণ করেছিলেন কেন? ছেলের দলের সঙ্গে অমলের কথোপকথন নিজের ভাষায় লেখো। এটা হচ্ছে 2 + 3। এইভাবে এই প্রশ্নটা করো। এখন যে প্রশ্নটা বলবো এটা কিন্তু তুমি 5 স্টার দিয়ে রাখতে পারো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে তুমি যে ছেলে খেপাবার সর্দার, কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে, উদ্ধৃত ব্যক্তির চরিত্র বিশ্লেষণ করো। তাহলে এখানে দুটো প্রশ্ন রয়েছে, অবশ্যই এটা হচ্ছে 2 + 3। পরের প্রশ্ন হচ্ছে তাই তোমাকে ভয় করি, কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছে, ভয় করার কারণ বর্ণনা করো। এটাও 2 + 3, দুটো প্রশ্ন রয়েছে, বুঝতেই পারছো। এর পরের যে প্রশ্ন এটাও 5 স্টার যুক্ত প্রশ্ন। সেটা হচ্ছে দই বেচতে যে কত সুখ তা তোমার কাছ থেকে শিখে নিলাম, কে কার উদ্দেশ্যে এই মন্তব্য করেছে, এই মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। এটাও 2 + 3। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 3 স্টার যুক্ত। সেটা হচ্ছে সে দেশে সবাইকে যেতে হবে বাবা, কে কোন প্রসঙ্গে কথা বলেছে, বক্তার এমন মন্তব্যের কারণ কি। এটাও হচ্ছে 2 + 3। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তারপরে ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব, কে কাকে এমন কথা বলেছে, তার এমন মন্তব্যের কারণ কি। এটাও 2 + 3। গুরুত্ব দিয়ে অবশ্যই প্রশ্নটা তৈরি করবে। এটা 2 স্টার দিয়ে রাখো। পরের প্রশ্ন, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষে নিতে যাব, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা পুরো 5 নম্বরের প্রশ্ন, 5-এর মতন করে তৈরি করবে। এবার যদি লাইনটা একই রেখে আলাদা পাঠ আকারে দেয় তাহলেও কিন্তু তুমি এটা লিখে আসতে পারবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। সে ভারী আশ্চর্য জায়গা, কে কাকে কথা বলেছিল, এই আশ্চর্য জায়গার বিবরণ দাও। এটা তোমার 2 + 3 হিসাবে আসতে পারে, বা শুধু বলতে পারে আশ্চর্য জায়গাটি তোমার নিজের ভাষায় ব্যক্ত করো। সেটা 5-এও কিন্তু আসতে পারে। আর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তুমি 5 স্টার দিয়ে রাখতে পারো। সেটা হচ্ছে বলো যে সুধা তোমাকে ভোলেনি, এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা সম্পূর্ণ 5 নম্বরের প্রশ্ন, তবে পাঠ আকারেও আসতে পারে। তুমি 5-এর মতন করে তৈরি করবে, পাঠ এলে সেই অনুযায়ী তুমি লিখতেও পারবে। পরের প্রশ্নে যেটা বলবো সেটা হচ্ছে কবিরাজ কেমন করে জানলে, কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে, উক্তি অনুযায়ী বক্তার মানসিকতার পরিচয় বর্ণনা করো। এটা হচ্ছে 2 + 3। তো লাস্ট প্রশ্ন হচ্ছে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 মার্কের প্রশ্ন, খুব ভালো করে তৈরি করো।